গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছো সবাই? বেরিয়ে পড়েছি আমরা বন্ধুরা সবাই মিলে, যাচ্ছি মা তারার দর্শনে, তারাপীঠ। যাওয়ার সময় আমরা সব বন্ধুরা মিলে খুব আনন্দ নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর সময় আমরা ভাবিনি যে আমাদের সাথে এত খারাপ কিছু হতে পারে। মানে আমাদের জন্য যে এত খারাপ কিছু ওয়েট করে আছে আমরা সত্যিই কেউ ভাবিনি। কিন্তু আমাদের সাথে সত্যিই খুব খারাপ হয়েছে রাস্তায়। আর কি হয়েছে সেটা তোমরা জানতে পারবে, এই ভিডিওটাতেই জানতে পারবে। পুরোটা দেখো, দেখলে জানতে পারবে। আর এই যে দেখো আমরা কারা কারা যাচ্ছি, এরা সবাই মানে আমার ফ্রেন্ড এবং তাদের ফ্যামিলি। আর এরা আসলে আমার স্টুডেন্ট, নাচের স্টুডেন্ট ছিল। এখন ছেড়ে দিয়েছে, আমার মেয়ে ছোট বলে আমি টাইম দিতে পারি না। তো তারা এবং তাদের ফ্যামিলি, বাচ্চা সবাই নিয়ে আমরা যাচ্ছি, এবং সামনে বসে আছে তোমাদের দাদা। এই যে ভিক্টোরিয়া, এটা হচ্ছে আমাদের কলকাতাবাসীর কাছে এক ঐতিহ্য জায়গা। আর এখান থেকে যাওয়ার সময় ভিডিও করব না সেটা হতেই পারে না। তো সেরকমভাবে আমিও ভিডিও করেছি। তো আমরা যাচ্ছি আসলে স্বর্ণালী, মানে আমার একটা নাচের স্টুডেন্ট স্বর্ণালী, তার বার্থডের জন্য। নেক্সট ডে শনিবার, তা ওর বার্থডে। তো আমরা ভেবেছি যে সেই দিন আমরা মায়ের কাছে পুজো দেব আর ওর বার্থডে সেলিব্রেট করব। ইভেন আমরা রাত্রে সেলিব্রেট করেওছি। কিন্তু মানে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত্রেবেলা 12টা, 12:30। এবার রাত্রে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু ডিনার করেছিলাম, তো সেই জন্য আমাদের একটু লেট হয়। তা আমরা ভেবেই নিয়েছিলাম যে আমাদের পৌঁছাতে হয়তো 1টা বাজবে। কিন্তু সেই 1টায় পৌঁছানোটা যে আমরা কটায় গিয়ে পৌঁছেছি হোটেলে, সেটা তোমরা জানতে পারবে। আর আমাদের সাথে যে সারা রাত কতটা খারাপ হয়েছে সেটাও তোমরা জানতে পারবে। মানে আমরা যেহেতু অনেক বাচ্চা নিয়েছিলাম, তো এটা আমাদের কাছে খুব ভয়ের ছিল যে জানি না কী হবে, যে পর মুহূর্তে যে কী হতে চলেছে সেটা আমাদের কাছে খুব ভয়ের ছিল। আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, জানি না আমাদের কপালে এতটা কেন খারাপ কিছু ছিল। আমরা সত্যিই বেরোনোর সময় ভাবিনি যে এতটা খারাপ কিছু হতে চলেছে। তো যাই হোক, কপালে যা লেখা ছিল। এবং আমরা ভাবছিলাম বোধহয় বোধহয় আমাদের পরীক্ষা নিচ্ছে যে মায়ের কাছে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাতে পারবো। তো যাই হোক, ওসব কথা পরে হবে। আগে এই জায়গাটা দেখো তোমরা, দ্বিতীয় হুগলি সেতু, আর এদিকে হচ্ছে গঙ্গা দেখা যাচ্ছে। তো আমার মনে হয় 99% মানুষ এই দ্বিতীয় হুগলি সেতু থেকে যাওয়ার সময় ভিডিও অবশ্যই করে। কারণ এই জায়গাটাই এমন, যেটা দেখলে আমাদের মনে হয় যে আমরা এটাকে আমাদের মোবাইলে ক্যাপচার করে রাখি। ভীষণ সুন্দর আমাদের কলকাতাবাসীর কাছে, ইভেন কলকাতার বাইরেও যারা থাকে তারাও আমার মনে হয় যে এই জায়গাটা নিশ্চয়ই ভিডিও করে। এত সুন্দর জায়গা, এটাকে ভিডিও না করে থাকা যাবে না। আর এটা এমন জায়গা যেখানে তো আমরা দাঁড়াতেও পারবো না যে দাঁড়িয়ে একটা ভিডিও বা ফটো তুলবো, সম্ভব নয়। তো আমাদেরকে তো গাড়িতে বসে বসেই ভিডিওটা করতে হয়। আর এই দেখো কি সুন্দর, আকাশটা সন্ধে হয়ে আসছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এই ধরো 5টা 10, আর এখন হয়তো 6টা বাজে। তো ওই জন্য পড়ন্ত সূর্যটা এত সুন্দর লাগছে, আকাশটা ভীষণ ভালো লাগছে। এখন বাজে এই ধরো 7টা, 7:30। দেখো রাস্তাটা অন্ধকার হয়ে গেছে, ওই পাশে বড় বড় ট্রাক যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাই শোনা যায়, আর কিছু বলবো না। জানি না কপিরাইট আসবে কি না, আসলেও আসতে পারে, তাতেও কোনো প্রবলেম নেই। কারণ এই একটা গান আমার, মানে আমরা যতবারই কোথাও না কোথাও যাই এই গানটা আমাদের গাড়িতে চলবেই চলবে। আসলে তোমার দাদার, ইভেন আমাদের সবারই গানটা খুব পছন্দের গান। ওই জন্য গানটা শুধু শোনো আর ফিল করো রাস্তাটার সাথে। এটা হলো আমাদের রাস্তার
প্রথম টোল। তো পার হয়ে গেলাম আমরা টোল, হুশ করে টাটা। রাস্তার পাশে এই রেস্টুরেন্টটা এসে আমরা এখন দাঁড়িয়েছি। এখানে আমরা রাতে ডিনারটা করব। দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো। বাইরে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সিঁড়ি থেকে ওপরে উঠে এসে রেস্টুরেন্ট। আর সিঁড়িটাতে নানা গাছ লাগানো আছে, মানে ভীষণ সুন্দর লাগছে। আর এখানে আছে একটা অ্যাকোরিয়াম, মানে যেটা বাচ্চাদের মানে খুবই অ্যাট্রাক্ট করেছে। এই দেখো এরা মানে ঘুরছে ফিরছে আর ওখানে গিয়ে একবার করে দাঁড়াচ্ছে, মাছগুলোকে দেখছে, গায়ে হাত দিচ্ছে অ্যাকোরিয়ামের গায়ে। আর আমার মেয়ে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ও কিছুতেই গায়ে হাত দেবে না। মানে ও তো কোনো দিন এরকমভাবে মাছকে দেখেনি জলের মধ্যে, তো ওই জন্য ও ভীষণ ভয় পেয়েছে। ওর বাবা বারবার করে ওর হাতটা নিয়ে দেওয়ার চেষ্টা করছে, ও কিছুতেই হাতটা দেবে না, মানে কান্না শুরু করে দিয়েছে, হাত দেবে না, ভয় পেয়ে গেছে। আর রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে গাছ লাগানো, খুব সুন্দর করে সাজানো। আর এই দেখো রাস্তা, রাস্তার এই পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। তোমরা যদি কখনো যাও তারাপীঠের রাস্তায়, তো এই রেস্টুরেন্টে এসে খেতে পারো। খুব ভালো খাবার দাবার, ভীষণই ভালো খাবার দাবার, যেরকম ভালো সেরকম যে রিজনেবল প্রাইস। আর এই যে বাইরে সবাই খেয়ে এসে আর বসে একটু রেস্ট নিচ্ছে, নিয়ে তারপর আমরা আর কি গাড়িটা ছাড়বো। এই দেখো পুরো রেস্টুরেন্টটা এটা কি সুন্দর দেখতে দেখো। আর এই সিঁড়িতে সবাই বসে আছে, একটু খেয়ে রেস্ট করছে। এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের প্রবলেম। হঠাৎ 1:45 বাজে আমাদের গাড়ির পেছনের টায়ারটা পাংচার হয়ে গেল। আর এমন একটা জায়গায় এসে পাংচার হলো, বাঁদিকে রেল লাইন, মাঝখানে হাইওয়ে রাস্তা, আর ডান দিকে ধুধু মাঠ, মানে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর দোকান কিছুই নেই, মানে আর পুরো অন্ধকার রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। 1 কিলোমিটার পেছনে এসে একটা দোকান পেলাম, যেখানে সবাই ঘুমাচ্ছে, হলো না। দেন আমরা আগিয়ে এসেছি এই একটা দোকানে। এখানে আমরা টায়ার খুঁজছিল, কিন্তু ওই সাইজে টায়ারটা পাইনি বলে আমরা জাস্ট ওই লিক টায়ারটাতেই আমরা একটা হাওয়া দিয়ে কিছুটা চলার চেষ্টা করলাম, যাতে আমরা আগিয়ে গিয়ে কোনো দোকানে যদি আমরা পাই টায়ার, তখন পাল্টে নিতে পারবো। মানে ভীষণই খারাপ অবস্থা, দেখো চারিদিকটা দেখলে তুমি বুঝতে পারবে, পুরো অন্ধকার। আর এই যে এটা এটা আমাদের বার্থডে গার্ল, ওকে আমরা রাস্তায় এইভাবেই বার্থডে উইশ করেছি। মানে এই দেখো ট্রেন লাইনটা দেখো, বুঝতে পারছো, মানে একদম ট্রেন যাচ্ছে তার পাশেই একদম রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। এই দোকানটায় এসে আমরা দাঁড়িয়েছিলাম টায়ার জন্য, কিন্তু টায়ার তো আমরা পেলাম না। আমরা ওইতে হাওয়া দিয়ে এগাতে শুরু করলাম। আর যেটা বলছিলাম যে ওর এই বার্থডেটা মানে ওর কাছে বোধহয় লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে, কারণ এরকম বার্থডে ও বোধহয় কোনো দিন পাইনি, যে ওকে মাঝ রাস্তার মধ্যে আমরা এভাবে হ্যাপি বার্থডে উইশ করলাম। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে যখন টায়ারে হাওয়া দিয়ে যখন চলা শুরু করলাম, 5 কিলোমিটার আসার পর দেখলাম আমাদের টায়ারটা আবার লিক করতে শুরু করেছে। মানে আর রাস্তায় কোনো দোকান নেই, তখন প্রায় 2টো বাজে, রাস্তায় সব দোকান বন্ধ। আমরা মানে প্রাণপণে জোরে গাড়ি চালিয়ে এগিয়ে এলাম যে কোথায় একটা দোকান পাবো। প্রায় 2:30 বাজে এই একটা দোকান আমরা পেয়েছি। এবার লোকটা ঘুমাচ্ছিল, তাকে আমরা ডেকে ডেকে তুলে এবং আমরা ভীষণভাবে রিকোয়েস্ট করেছি সবাই যে দেখুন আমাদের কাছে অনেক বাচ্চা আছে, আমরা এভাবে কি করে যাবো, আমরা না রাস্তায় দাঁড়াতে পারছি, সম্ভব নয়। একটা ভয় যে রাস্তায় কত রকম লোক থাকতে পারে, মানে আমাদের কাছে অনেকগুলো বাচ্চা আছে। তো আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের একটু হেল্প করুন, আমাদের টায়ারটা সারিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো উনি অনেক রিকোয়েস্ট করার পর দেখলো টায়ার আছে কিনা ওনার কাছে। অ্যাট লাস্ট ওনার কাছে টায়ারটা পেলাম এবং উনি সারিয়ে দিতে রাজিও হলো। এবার আমাদের টায়ারটা সারানো হচ্ছে দেখো। আর দেখো সবার চোখে মুখের অবস্থা দেখলেই তুমি বুঝতে পারবে যে মানে কতটা বিধ্বস্ত এবং সবাই কতটা চিন্তায় আছে। আমার মেয়েকে দেখো ঘুমাচ্ছিল গাড়িতে,
ও উঠে পড়েছে, কারণ ও গরমে একদম থাকতে পারে না বলে উঠে পড়েছে, এই ঋষভের কাঁধে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের আর কি, মানে ওরা হয়তো টেনশনটা বুঝতে পারছে না, বাট ওরা ওই জন্য খেলা করছে। কিন্তু বড়দের তো টেনশন হচ্ছে, তাদের চোখ মুখ করে দেখলে বুঝতে পারবে যে তারা কতটা টেনশনে আছে। যে এরকম একটা শুনশান রাস্তা, পাশে একটা ট্রেন লাইন, মানে চারিদিকে কেউ নেই, অন্ধকার রাস্তায়, মানে এতগুলো বাচ্চা মেয়ে, আমরা কোথায় যাব? মানে খুব প্রবলেমে পড়েছি, এরকম প্রবলেমে আর সত্যিই কোনো দিন পড়িনি। দেখো দূর দূর পর্যন্ত দেখো কেউ নেই, পুরো অন্ধকার রাস্তা, মানে শুধু বোধহয় আমরাই এখানে জেগে আছি, আর কেউ নেই। আমাদের টায়ারটা এই যে চেঞ্জ করা হয়ে গেছে, দেন নতুন টায়ার এই যে লাগানো হচ্ছে। এরপর মানে আমরা এবার সেফলি পৌঁছাতে পারবো। মানে আমরা তো প্রায় মানে ঠাকুরকে ডেকেই যাচ্ছিলাম যে প্লিজ আমাদের পার করিয়ে দাও, আমরা যেন ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি। কারণ রাত্রেবেলা আর অচেনা জায়গায় কী হতে পারে সত্যিই কেউ বলতে পারে না। এরকম যেন আর কখনো না হয়, এটাই মানে ঠাকুরের কাছে প্রে করি। দেখো এরা নাচ করছে, কারণ এবার তো টায়ারটা সারানো হয়ে গেছে, এবার আমার বাড়ি মানে তারাপীঠের দিকে যেতে পারবো, ওই জন্য ওরা নাচ করতে শুরু করেছে। আর ভদ্রিকালের অবস্থা দেখো। আর এখন বাজে 3:30, মানে আমরা অ্যাট লাস্ট তারাপীঠে এসে পৌঁছেছি। মানে আমাদের পৌঁছানোর কথা ছিল 1টা, সেখান থেকে আমরা এসে পৌঁছালাম 3:30, প্রায় 3:45 বাজতে যায়। তো আমরা এই গাড়ি থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছি, ওরা ওখানে হোটেল খুঁজতে গেছে। দেখা আমার মেয়ে এবার ঘুমিয়ে পড়েছে, কারণ ও রাত্রে তো ভালো করে ঘুমাতে পারেনি, ভোর হয়ে এসেছে, এবার ও মানে পুরোই ঘুমিয়ে পড়েছে, যে আমার কোলে ও ঘুমাচ্ছে, মানে ও আর কোনো এই নেই যে আমি নেমেছি গাড়ি থেকে বা গরম লাগছে কিছু নেই, ভুলে গেছে সব। ও পুরো একদম বেঘুরে ঘুমাচ্ছে। আর দেখো সব দোকানপাট বন্ধ, মানে বুঝতেই পারছো একদম 3:45 বাজে। এই যে এটা আমরা হোটেলে ঢুকেছি, এখন বাজে 4:30, 4:45 বাজে, আমরা হোটেলের রুমে ঢুকেছি। হোটেলের রুমটা ভালোই ছিল। আর ওই যে দেখো ওখানে একটা বড় উইন্ডো আছে, ওখান থেকে রাস্তা দেখা যায়। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা বেসিন, এখানে একটা আয়না ছিল বড়, এখানে পাশে বাথরুম ছিল। আর বেডটা বড়, আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট। আর ওই ওখানে একটা খুব সুন্দর একটা বড় উইন্ডো ছিল, যেখান থেকে নিচে রাস্তা দেখা যাচ্ছে। আর এই যে আমাদের ট্রিপের কিছু ছবি। তো কেমন লাগলো সবাই জানিও। টাটা, বাই বাই।